কারিমের ভিতরে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে জিন ইনসানকে পাঠিয়েছি, উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। কি করবে বাবা? আল্লাহ পাক অপর জায়গাতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি হায়াত মওত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষাটি কি হবে? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক ওই হায়াত আর মওতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি বান্দা, হায়াত মওতের মাঝখানে আমি তোমাকে যে সময় দিয়েছি বান্দা, ওই সময়ের ভিতরে কে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত এবং মওত সৃষ্টি করেছি। একটু বলুন সুবহানাল্লাহ। তাহলে অঙ্ক কি দাঁড়ালো? ওই বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন গলে যায়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে উন্মুক্ত দুনিয়া নামক এই জগতে এসেছি, ঠিক সেই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো বিগলিত হচ্ছে। আর আল্লাহ বলছেন আমি হায়াত মওতকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করব। সেই পরীক্ষাটা কি হবে? আমি আল্লাহ ওই হায়াত আর মওতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি বান্দা, ওই সময়ের ভিতরে কে কতটা আমালে সলে তথা নেক আমল করতে পারে, আমি আল্লাহ ওটাকে পরীক্ষা করার জন্যই হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা নিজের হিসাব নিজে করা যায় না? যায় না? নিজের বিচার নিজে করা যায় না? যায় না? আমি ভালো না খারাপ, আমি ভালো না খারাপ পৃথিবীর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। আপনারা বলুন তো কাকে জিজ্ঞাসা করলে রিপোর্টটা সঠিক আসবে? বিবেক। বিবেককে। কাকে? আমি ভালো না খারাপ। এখন আপনারা বলেন আমরা যে ক্যাটাগরির মুসলমান, তাতে আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে যদি হিসাব করা হয়, সমীক্ষা করা হয়, দৈনন্দিন আমাদের দ্বারাতে সওয়াব বেশি কামাই হয় না গুনাহ বেশি কামাই হয়? একটু সবাই মিলে বলুন। আমরা যে ক্যাটাগরির মুসলমান, তাতে আমাদের জীবন নামক গাড়ি নিয়ে সমীক্ষা করলে দেখা যাবে নেকির তুলনায়, তার মানে আমাদের দ্বারা যদি প্রতিদিন নেকি কামাই হয় 100 গ্রাম, গোনা কামাই করি 150 গ্রাম, তার মানে প্রতিদিনের হিসাবে 50 গ্রাম করে কি গোনা বেশি। তবে কম সংখ্যক মানুষ আছেন যাদের জীবন নামক গাড়িটি এইভাবে অতিবাহিত হচ্ছে, নেকি কম না, নেকি বেশি আর গোনা, তবে সেই মানুষের সংখ্যা কম। আর ঢের সংখ্যক মানুষ হচ্ছে গোনা বেশি নেকি কম। তো আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে হিসাব করে দেখা যাচ্ছে প্রতিদিন যদি 100 গ্রাম করে আমরা নেকি অর্জন করি, তো 150 গ্রাম করে গোনা কামাই করি।
তো প্রতিদিনের হিসাবে দেখা যাচ্ছে 50 গ্রাম করে গোনা বেশি। আজান হচ্ছে? আচ্ছা, 50 গ্রাম করে গোনা বেশি। এই গতিতেই আমার জীবন নামক গাড়িটি চলছে। চলতে 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 ওই 60 বছর সময়, বলুন বলুন শেষ। বাবা, আমার নির্দিষ্ট নির্ধারিত সময় যখন শেষ হবে, নিঃশ্বাস কি জারি থাকবে? না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটু বলুন না সুবহানাল্লাহ। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট নির্ধারিত সময়ে মউত হবে বাবা। ওই যে মায়ের পেটে থাকতে যে সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন, ওই নির্দিষ্ট সময়ে কি হবে? মউত হবে। ওই নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগেও আপনার আমার মউত হবে না, আবার 1 সেকেন্ড পরেও নির্দিষ্ট নির্ধারিত সময়ে মউত হবে। আপনারা দেখে থাকবেন, অনেক মুমূর্ষু মানুষ গলার কাছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, বাবা জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না। তো ছেলেটা, মেয়েটা, বৌমাটা ওই পাশে বসে বসে আপনার চামচে করে ওই মুমূর্ষু ব্যক্তির গালে পানি দিচ্ছে। ছেলের মনের আশা, আমার এই হাতের পানি খেয়ে যদি আমার বাপের মউত হয়, অন্তত বলতে পারবো যে শেষ পানিটা আমার হাতের পানি ছিল। মেয়েরও বক্তব্য তাই, যে আমার এই পানি খেয়ে যদি বাপের মউত হয়, অন্তত বলতে পারবো যে শেষ পানিটা আমার হাতের পানি ছিল। বৌমার বক্তব্য, আমার এই পানি খেয়ে যদি মউত হয়, অন্তত বলতে পারবো যে আমার শ্বশুরের মউতটা আমার হাতের পানি খেয়ে মউত হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে তিনজন 3 চামচ পানি দিয়েছে, পানি এই গালের কিনারা দিয়ে গড়িয়ে যাচ্ছে, ভিতরে যাচ্ছে না। আপনারা এরকম দৃশ্য ছবি দেখেছেন না দেখেন? 3 জন পানি দিয়েছে কিন্তু পানি ভিতরে যাচ্ছে না, এই 2 গালাসে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা কারণ কি বলুন তো? ও তো এখনো মরিনি। এর কারণটা হলো ওই ব্যক্তির হায়াত শেষ, মানে রুজি শেষ। ওই ব্যক্তি 1 ফোঁটা পানি গিলতে পারবে না। হায়াত শেষ মানে কি শেষ? রুজি শেষ। ওই 1 ফোঁটা পানি গিলতে পারবে না, ও রুজি শেষ হয়ে গেছে। অনেক সময় দেখা যায়, দেখবেন হসপিটালে অনেক অসুস্থ মানুষ এই গাল দিয়ে খেতে পারে না বলে এই নাকের ভিতর দিয়ে পাইপ দেওয়া, আর উপরে একটা ঢাকনা মতো আছে তরল জাতীয় খানা দিয়ে ওই পুশ করে ডাইরেক্ট মারে। দেখেছেন কোনদিন? দেখেছেন? শুনেছেন? এখন আপনি যদি মনে করেন যে আমার বাপ তো পানি গিলতেছে না, তা গাল দিয়ে মারবো না, এটা ডাইরেক্ট মারবো, নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে উপর দিয়ে তরল জাতীয় খানা দেবো। যদিও আপনি দেন, আপনি যদি 100 গ্রাম তরল জাতীয় খাদ্য দেন, আপনার আব্বা 200 গ্রাম বমি করবে। দেবেন 100 গ্রাম, বার করছে কতটা? লাভ না লস? 1 ফোঁটা পানি গিলতে পারবে না বাবা, কারণ সময় শেষ, মানে রুজি শেষ। এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত 1 সেকেন্ড সময়
পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত কাউকে দেওয়া হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। একজন ব্যতীত, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছিলেন। তিনি ইচ্ছা করলে থাকতে পারেন, তিনি ইচ্ছা করলে তারা রবের সঙ্গে দিদার করতে পারেন। একটু বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমাদের নবীর জন্য স্পেশাল পাওয়ার, কিন্তু ওই পাওয়ারটা পৃথিবীর আর অন্য কাউকে দেওয়া হয়নি। তাহলে অঙ্ক বসে দেখা গেল নেকির তুলনায় সে গোনা বেশি কতটা? 50 গ্রাম। ওই গতিতে জীবন নামক গাড়িটি চলতে চলতে আমার মৌত হয়ে গেছে। দুনিয়ার জগৎ শেষ, এবার আমাকে কোন জগতে যেতে হবে? আলামে বারজাখ তথা কবর নামক জগতে যেতে হবে। বাবা, আল্লাহ আমাকে 3 বার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গেছেন, আর ওই মক্কা শরীফ মদিনা শরীফে তাম পৃথিবীর মানুষ পাওয়া যায় নাকি? সারা পৃথিবীর মানুষ পাওয়া যায় তো? তো কোন দেশের মানুষ আমি জানিনি বাবা, এত সুন্দর দেখতে, তার চোখ নকশা, নাক নকশা, কান নকশা, ঠোঁট নকশা। আমার তখন মনে হচ্ছিল আল্লাহ সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ তিনি কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আপনারা দেখবেন রাস্তাঘাটে দেখা যায় এত সুন্দর লোকটাকে দেখতে, আর যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে দুটো কথা বলতে। যাকে দেখতে ভালো লাগে আপনার মন চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে। আরে বাবা, ওই যে ছেলে মেয়ের ভালোবাসা কিসে হয়? একে অপরের ভালো লেগে যায়, তাই ভালোবাসা হয়। এখন মনে করুন ওই রকম আপনার সুন্দর রূপ আল্লাহ আমাকে দিয়েছে। আমার নাক নকশা, আমার কান নকশা, আমার চোখ নকশা, আমার ঠোঁট নকশা ওই রকম, কিন্তু আমার জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়েছে নেকির তুলনায় গোনা বেশি। বাবা, পৃথিবীর মানুষ আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইলেও, পৃথিবীর মানুষ আমার প্রতি আকৃষ্ট হলেও, পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসলেও, ওই সুন্দর বিশিষ্ট লাশটাকে যদি কবরে রাখা হয়, আমার দিকে তাকান, কবর কি ওই সুন্দর বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে বলে মনে হয়? একটু জোরে বলুন বাবা। না। আবার এটাকে উল্টিয়ে দেন। এই আমার সামনে একটা বাবাজি বসে রয়েছে, কালো বাবাজি। বাবাজি আপনি যেন রাগ করেন না, মক্কা শরীফ মদিনা শরীফে কিছু কিছু মানুষ দেখেছি এত কালো হাঁড়ির তলা ফেল হবে। আমার বাবাজি তো সেই রকম কালো না। আর কালো লোক ভালো লাগে না, কালো নারী ভালো লাগে না। কিন্তু ওই লোকটা কালো হলেও, পৃথিবীর মানুষ ওই লোকটার প্রতি আকৃষ্ট না হলেও, পৃথিবীর মানুষ ওই কালো মানুষটাকে ভালো না বাসলেও, ওই লোকটা জীবনের যে সময় অতিবাহিত করেছে নেকি অর্জনের পিছনে, আর গোনা থেকে জীবনটাকে বাঁচিয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? লোকটা কালো কিন্তু আমলটা ভালো। পৃথিবীর মানুষ ওই কালো লোকটাকে ভালো না বাসলেও, ওই কালো লোকটাকে কবরে রাখলে কবর ওই কালো লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবে না ভালো ব্যবহার করবে?
তাহলে আমরা দেখি চামড়া, আমরা কি দেখি বাবা? আর কবর দেখে আমল। আমরা দেখি চামড়া আর কবর দেখে আমল। আপনারা আবু জেহেলকে দেখেছেন বাবা? যারা চুপ আছেন মনে হয় দেখেছেন। আমার 14 পুরুষ দেখিনি, তবে কেতাবে যা দেখেছি তাতে আবু জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, মানে শয়তানকে দেখতে খুব খুব সুন্দর ছিল। আবু জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, কিন্তু আবু জাহাল হলো জাহান্নামার কীট, আবু জাহাল হলো জাহান্নামার পোকা, আবু জাহাল হলো জাহান্নামার খোরাক। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু যাকে দেখতে ছিল কালো কয়লার মতো, হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। একটু জোরে বলুন না। আবু জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, কিন্তু সেই লোকটা হচ্ছে জাহান্নামার খোরাক। আর হাফসি বেলাল হুজুরকে দেখতে ছিল কালো কয়লা। সেই ব্যক্তিটা হচ্ছেন আল্লাহর জান্নাতের মেহমান। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের ভিতরে পরিদর্শন করছেন, আল্লাহ নবীর আগে আগে একটা পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ না, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। একটু মহব্বতে বলেন না। পৃথিবীর মানুষ যাকে দেখে ঘৃণা করে, সেই মানুষটার পায়ের আওয়াজ জান্নাতে। আর যার রূপ সৌন্দর্যে মানুষ যার প্রতি আকৃষ্ট হলো, তার আমলটা খারাপ হওয়ার কারণে সে হচ্ছে জাহান্নামার পোকা। আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি, আখিরাতের জগৎ আমাদের উজ্জ্বল হবে যদি আমরা ঈমান সহ নেক আমল নিয়ে আখিরাতের রাস্তায় পাড়ি দিতে পারি। আর সেই আমল করতে গেলে কিসের প্রয়োজন? সময়ের প্রয়োজন। আমি সময়ের গুরুত্ব শোনাচ্ছিলাম না, সময়ের প্রয়োজন। আপনি তাসবিহ তেলাওয়াত করবেন, সময়ের প্রয়োজন। আপনি কলেমা শরীফ পড়বেন, সময়ের প্রয়োজন। আপনি কোরআন শরীফ পড়বেন, সময়ের প্রয়োজন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, সময়ের প্রয়োজন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সময়ের প্রয়োজন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা আমাদের জীবনের সময়টাকে অপচয় না করি, আমরা আমাদের জীবনের সময়টাকে নষ্ট না করি। এই যে আপনারা এখানে বসে আছেন, অনেক মানুষ রাস্তায় বাড়ি আছে তো, কিন্তু আমরা এই মজলিসে বসে থাকার কারণে, এই ভালো কাজে আমাদের সময়টা ব্যয় করার কারণে আল্লাহ আমাদের নামায় আমলে সওয়াব দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে যতক্ষণ বসে থাকবো আমাদের নামায় আমলে কোনো গুনাহ লেখা হবে না। আরো মহব্বতে বলুন, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা
इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद गए। अल्लाहुम्मा पढ़ो बाबा। আপনারা বিশ্বাস করুন, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। এখানে অনেক মানুষ বসে আছেন, আমি তাদের পায়ের ধুলির সমতুল্য না। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। তবে একটা কথা আমাদেরকে স্বীকার করতে হবে, আমরা কিন্তু অধিকাংশ মানুষ আমরা কিন্তু আখিরাত ভোলা হয়ে গেছি। কি ভোলা হয়ে গেছি? আমরা কিন্তু আখিরাত ভোলা হয়ে গেছি বাবা। দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, আমরা আখিরাত ভোলা হয়ে গেছি। কিন্তু দুনিয়ার জীবনটা হচ্ছে সামান্য সময়, আপনার ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাতের জীবনটা হচ্ছে বলুন বলুন চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, আর আখিরাতের জীবন অনন্তকাল। আজকে লক্ষ্য করে দেখুন, নারী পুরুষ আমরা আখিরাত ভোলা হয়ে গেছি বাবা। আমি 32 বছর ওয়াজ করছি, আমি 32 বছর। ওই যে আমার পাশে যে দ্বীন ইসলাম হুজুর ছিলেন, আমি ওনার এখনো পর্যন্ত হাঁটুর বয়স হয়নি। আমার আব্বা ওনার সঙ্গে ঘুরতেন, আমার চাচা ওনার সঙ্গে ঘুরতেন, আমার আব্বা চাচা ওনার সঙ্গে ঘুরতেন। তো আমি 32 বছর আমি জলসার লাইনে আছি, আমি বক্তৃতা জগতে আছি, আমি তো ঘুরে ঘুরে দেখছি। এখান থেকে 30 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 30 বছর আগে এত ওয়াজ মাহফিল হতো না, এখান থেকে 30 বছর আগে এত আলেম ওলামা হুজুর পাওয়া যেত না। তখন বক্তা ছিল কম, মাহফিল ছিল কম, পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। একটু বলুন সুবহানাল্লাহ। আর এখন বক্তা বেড়ে গেছে, মাহফিল বেড়ে গেছে, আসল জায়গাটা ঘাটতি হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? আসল জায়গাটা ঘাটতি হয়ে গেছে। আমি এমন মাহফিল করেছি, এরকম মাহফিলের পাশে বাঁশ ঝাড়, ওই বাঁশ গাছের গায়ে কুঞ্চির গায়ে হারকেন টাঙানো। বাবা, সে মাহফিলের গুরুত্ব ছিল আলাদা, সে মাহফিলের গুরুত্ব আলাদা ছিল। আর একটু বড় মাহফিল হলে হ্যাঁ চাকলাই, আর এখন মাহফিল হলে 14 কিলোমিটার। আপনার কি দাও বলুন বলুন বলুন? 14 কিলোমিটার লাইট লাগা, আর সাই গোষ্ঠীর কুটুম দাওয়াত কর। ও কুটুম থাকাবে না হুজুর থাকাবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনার হয়তো দেখে থাকবেন, দেখবেন আমাদের ঘরের আনাচে কানাচে দেখবেন ছোট ছোট ছেলেরা মেয়েরা খেলাধুলা করে, রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, আর গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। তুমুল খেলা হচ্ছে, আপনার তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে।
কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে, কেউ বাঁচতেছে। দেখেছেন কোন প্র্যাকটিক্যালে দেখেছেন? আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছেলেরা মেয়েরা, রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে ওই 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। আর সেই গাছের লতা পাতা ছেঁড়া সবজি ওই একটু একটু দিয়েছে। খেতে যাবে, ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা, আর একজন বলে আমি না তুই যা। কারণ হচ্ছে ওরা তো ছোট্ট মানুষ, ওদের ভিতরে তো এখনো পর্যন্ত আখেরাতের ভয় চিন্তা কিছু, আখেরাত কি জিনিস ওরা তো জানে না। ওরা কিন্তু বাস্তবেই দুনিয়ার খেলায় মশগুল। ওরা কোন খেলায়? ওই সময়টায় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই ছেলে মেয়ে যে খেলতেছে, আর ওই ছেলেটার আসল বাপ যে, ও যদি পিছন দিক দিয়ে একবার আওয়াজ দেয়, খোকা শিগগির আয় তোর নানার বাড়ি যাব, ওর বাপ যদি নানার বাড়ির কথা বলে, ও খেলায় থাকবে না পালাবে? এই থাকলো হাঁটলো, কারণ নানার বাড়ি এমন একটা জায়গা। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি আওয়াজ দেয়, ও ফাতেমা আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি, আখিরাত ভোলা হয়ে গিয়েছি, কবর ভুলে গিয়েছি, হাসর ভুলে গিয়েছি, মিজান ভুলে গিয়েছি, সিরাত ভুলে গিয়েছি। আজরাইলের যেদিন ডাক আসবে, ওদিন আমাদের বক্তব্য হবে, ও ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি কবর বাড়ি। আসল বাড়ি কোনটা? একটু জোরে বলেন। খবর। তুমি যত বড় জমিদারের বাচ্চা, ওই 3.5 আমার তো সময় সময় মনে হয় যে আল্লাহরে বলি, আল্লাহ তুমি যেন বর্ষাকালে মউত দিও না। কেন বলেন? খবরে পানি ওঠে এতটা পানি, ছিঁচে 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 ওই সে 1 বিঘেতের পানি আর মোটে কমতেছে না। তো ওইভাবে লাশ হাফ পানির ভিতরে বডি আর হাফ উপরে। আচ্ছা কি অবস্থা বলেন দিন দেখি। এমনি তো বাড়ি খাটে, আবার উপরে এসি, এসি না চললে ঘুম হয় না। ওই আখেরাতে সুখ শান্তিতে থাকতে গেলে এখানে আমাকে ঈমান সহ কি করতে হবে? নেক আমল। ঈমান সহ নেক আমল। আমল যদি ভালো থাকে, আপনার আমার আখেরাতের জগৎ হবে উজ্জ্বল। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আজকে দুঃখ কষ্ট ভাই, এই যে আপনার কি বলে হিজলা, খিদিরপুর, কটুক, দুর্গাপুর, আমি যখন প্রথম যখন আমি বক্তৃতা জগতে আসি, তখন এই সমস্ত এলাকা আমি সব নাঙল চষা করেছি সব। এখন নাই আর সময় পাইনি, এখন আমাকে অনেক দূরে দূরে যেতে হয়। এই এখন আমি এখান থেকে আমি নেমে যাব আমডাঙ্গা। আপনার গত রাতের মাহফিল ছিল আপনার সে হুগলি জেলার নালিকুল। আমি বাড়ি এসেছি আপনার 6টার সময় বাড়ি এসেছি সকাল। যাই হোক, এত মাহফিল হচ্ছে, আহা
ওই যে আমি কোরআনের আয়াত পড়েছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বললেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। আর সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। একটু বলুন সুবহানাল্লাহ। সব ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। আর সমস্ত জিকিরের ভিতরে আপনার উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, এই যে হিজলার মাটিতে প্রচুর মাহফিল হয়, এখনো পর্যন্ত এই হিজলার মাটিতে নারী পুরুষ বেনামাজি আছে না নেই? সেই 10টাই বুড়ো, সেই 10টাই বুড়ো। এই দেখেন রিপোর্ট দেখেন, সেই 10টা বুড়ো এখনো সেই 10টা বুড়ো। আমি পরিষ্কার কথা বলছি, আজকের এই মাহফিল হওয়ার পরে এই গ্রামের নারী পুরুষ 5টা বেকা মানুষ যদি সোজা হয় তবে এই মাহফিল দেওয়া সার্থক হবে। আর বেকা যদি বেকাই থাকে ওই তাবাররুকটা পাবা, আর কিছু পাবা না। আর একটা কথা মনে রেখে দেন, কোন তামাম পৃথিবীর জমিনে যত ইমাম, তামাম পৃথিবীর জমিনে যত আলেম, যত মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, যত সাহেব আছে, কোন সাহেবের ক্ষমতা নাই কাউকে হেদায়েত করে দেবে। ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, যত সাহেব আছে কারোর ক্ষমতা নাই আপনাকে হেদায়েত করে দেবে। এবং তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল, কোন নবী রাসূলেরও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে দেওয়া। বাবা, নবীদের যদি হেদায়েত করে দেওয়ার ক্ষমতা থাকতো, নূহ নবীর ছেলে কেনান জাহান্নামায় যেত না। কে গো? বাপ নবী আর ছেলে কোথায় যাচ্ছে? একটু বলুন বলুন। ছেলে জাহান্নামে যাচ্ছে কেন? বাপ তো নবী। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। দাদুজি ইন্তেকালের পরে বিশ্ব নবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। কোন চাচা? সবাই মিলে বলুন। আবু তলেব। আমার দিকে তাকান। এই আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবীদের বাদ দিয়ে তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি আরেক পাল্লায় রাখা হয়, আবু তলেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন। কিন্তু ওই আবু তলেবের ব্যাপারে নবীর মনে একটা চাপা কষ্ট ছিল বাবা। কি সেটা? কলেমা পড়িনি। আচ্ছা, এখন কেউ যদি বলে যে ওই আবু তলেব কলেমা পড়েনি, নবীর দোষ বলা যাবে? একথা বললে তার ঈমানে আঘাত হবে না? হবে না। আল্লাহর নবী সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়ানো, হলো না। শেষ পর্যন্ত সেই চাচা বিদায় নিল। আল্লাহর নবী বললেন আমার চাচার ঠিকানা জাহান্নাম, এবং আল্লাহ আমার চাচাকে জাহান্নামার সবচেয়ে হালকা শাস্তি দেবে। সেই হালকা শাস্তিটা হলো আবু তলেবের পায়ে দুটো জাহান্নামার জুতো পরিয়ে দেওয়া হবে। ওই দুটো জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথার ঘিনু টকবক করে ফুটবে।
এইখানটা একটুখানি বুঝে নেন। তাহলে একটু আগে যে বললাম তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছে ওই ভালোবাসা এক পাল্লায়, আর আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন ওই ভালোবাসা আর এক পাল্লায়। সেই ভালোবাসা দিয়েও আবু তলেবের ভালোবাসার পাল্লা ভারী হয়েও সেই আবু তলেবের ঠিকানা হচ্ছে কোথায়? তাহলে ভালোবাসা কাজ দিয়েছে। আজকের আমার সমাজে কিছু মানুষ আছে অমুক হুজুরকে ভালোবাসে, অমুক হুজুরকে ভালোবাসে, আর একদল অমুক হুজুরকে ভালোবাসে। তা বাবা তুই হুজুররে ভালোবাস, আলেমদের ভালোবাসবি। আল্লাহ রসুল আলেমদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে বলেছেন। তবে আমার বক্তব্য, ওই আলেমকে যে ভালোবাসতিস ও আলেম নামাজ পড়ে না পড়ে না? বলুন, পড়ে তো। তাহলে আলেম যদি নামাজ পড়ে তুই নামাজ পড়িস নি কেন? আজ পর্যন্ত কোন আলেম কি বলেছে যে তুমি আমারে ভালোবাসো, তুমি আমাকে মহব্বত করো, তোমার নামাজ কালাম ইবাদত আমল কিচ্ছু করতে হবে না, মরবা তুমি সোজা জান্নাতে যাবা? বরং সব আলেমরাই কি বলেছে, বাবা নামাজটা, বলুন বাবা নামাজটা পড়বি, বাবা নামাজটা পড়বি। আজকের আমাদের অধিকাংশ মানুষের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ। আর আমরা পরিবর্তন হব কবে? আর আমরা সোজা হব কবে? এই যে এখানে এতগুলো মানুষ আছেন, আল্লাহ পাক বেশি জানেন। আমাদের অনেকের কাপনের কাপড় আমাদের নিকটস্থ বাজারের দোকান পর্যন্ত হয়তো পৌঁছে গেছে। হতে পারে না? পারে না? তার আর পরিবর্তন হবে কমে। আবার বলছি, কেউ আপনাকে হেদায়েত করে দিতে পারবে না। আপনি হেদায়েত পাওয়ার মন তৈরি করলে আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে। একটু সুবহানাল্লাহ বলুন। আপনি হেদায়েত পাওয়ার মন তৈরি করুন, আপনি পরিবর্তন হওয়ার মন তৈরি করুন, আপনি নামাজ পড়ার মন তৈরি করুন। আপনি বাড়ি থেকে নামাজ পড়ার জন্য, আপনি মসজিদে আসার জন্য, আপনি বাড়ি থেকে নামাজ পড়বেন, মসজিদে আসার জন্য বাড়ি থেকে বার হন। ওই বাড়ি থেকে আর মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার পিছনে আল্লাহর রহমত কাজ করবে। সুবহানাল্লাহ। তাই বলে তো এই নয় যে আপনি বাড়ি বসে থাকবেন, আল্লাহ আপনার পাঁচা করে তুলে মসজিদে ফেলে দেবে এই নামাজ পড়িয়া। আপনি হেদায়েত পাওয়ার মন তৈরি করুন। আর এই গ্রামের নারী পুরুষ প্রত্যেককে বলে যাচ্ছি, বাঁচতে যদি চান অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ুন। যদি বাঁচতে চান, এখনো মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে আযান দিয়েছে। হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। অবস্থা দেখুন, আযান হয়ে গেছে। কে আযান দিয়েছেন? হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, টোটাল সাহাবীরা। কেবলমাত্র বিশ্ব নবী মসজিদে আসেননি, কারণ তিনি এত অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এত অসুস্থ। সাহাবীরা এসেছেন কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবে কে? ওই জায়গাটা খুব ভাইটাল জায়গা, কে দাঁড়াবে ওখানে? সাহাবীরা মসজিদে এসেছেন, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা নবীর জন্য ইন্তজার করলেন। আল্লাহর নবী আসেননি, আর সাহাবীরা এসেছেন কিন্তু নামাজ শুরু করতে
পারেননি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হুজরা শরীফের ভিতরে গিয়ে সালাম দিয়ে বললেন, হুজুর, মানুষরা সব নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি যাও, আবু বকরকে গিয়ে বলো, আবু বকরকে গিয়ে বলো নামাজের ইমামতিটা করে দিতে বলো। আমি অসুস্থ, আমি যেতে পারবো না বাবা। আল্লাহ নবী যেই এই কথাটা বললেন, কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হলেন বিশ্ব নবীর ছোট বিবি, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। আম্মা জান বললেন, হুজুর, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানেন মনটা খুব নরম, অন্তরটা খুব নরম। আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, রোনাজারি করবে। হুজুর, এই দায়িত্বটা অন্য কোনো সাহসী সাহাবীকে দিন, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আল্লাহ নবী আবার বললেন, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস। বেলাল যাও না, আমার আবু বকরকে গিয়ে বলো না নামাজটা পড়িয়ে দিতে বলো। এখানটায় বুঝুন, আল্লাহর নবী অসুস্থ, তিনি যেতে পারবেন না বলে একজনকে ইমাম নিযুক্ত করলেন। কে তিনি? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়েছে। উনি ইমাম আর টোটাল সাহাবীরা মুক্তাদি। যেই নামাজ শুরু হয়েছে, মদিনার মসজিদে নববীর পাশেই তো নবীর ঘর। যেই মসজিদে নববীতে নামাজ শুরু হলো আবু বকর হুজুরের ইমামতিতে, আল্লাহর নবী ঘরের ভিতরে ছটফট করছেন, অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। দুজন সাহাবীকে ডাকলেন, হযরত আলী হুজুরকে ডাকলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফে ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় নবী মসজিদে আসলেন। আল্লাহ নবী যেই মসজিদে এসেছেন, সাহাবীরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। আজকের আমরা দাবি করছি নবীকে ভালোবাসি, তাহলে নবীকে ভালোবাসার দাবি করতে গেলে নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার আছে না নেই? বলুন বলুন, তুমি নামাজের ধার ধারো না, আর তোমার নবী এই অবস্থায় সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে গিয়ে নামাজের ইমামতি করলেন, আর তুমি নামাজের ধার ধারো না, আর তুমি নবীর ভালোবাসো, আল্লাহর ভালোবাসো। তোর নামাজ পড়তে হবে। তুই যদি কবরের আযাব সহ্য করতে পারিস, তুই চিতে ঘুমো, তোর নামাজ পড়তে বলিস কেন? তুই যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারিস, তা তুই চিতে ঘুমো না। আপনারা একটা কথা বলুন তো, আপনারা একটা কথা বলুন, কেউ যদি জাহান্নামায় যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে? আর কেউ যদি জান্নাতে যায়, আল্লাহর কোনো লাভ হবে? লাভ ক্ষতি কার? নিজের।
কেউ যদি জাহান্নামায় যায়, নাউজুবিল্লাহ, তার জন্য কি আল্লাহ দায়ী? আল্লাহ তো রাস্তা দেখিয়ে দিয়েছে। এখন আমি এখান থেকে আমডাঙ্গায় যাব, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইরে আমাকে একটু রাস্তা বলে দেন তো। তো আপনারা আমাকে বললেন, হুজুর মেনে উঠবেন, বাঁয় মারবেন, সোজা বসিরহাট যাবেন, আপনি ব্রিজ পার হবেন, কাঁচিহাট রোড ধরবেন, আর তেতুলিয়া থেকে বাঁয় মারবেন, কেওসা হয়ে কীর্তিপুরের উপর দিয়ে আপনি একেবারে হাবড়া 2 নাম্বার রেলগেট হয়ে আপনি আমডাঙ্গায় যাবেন। আপনারা আমাকে রাস্তা ঠিক দেখিয়েছেন না ভুল দেখিয়েছেন? বলুন বলুন বলুন। ঠিক দেখিয়েছেন। এখন আমি রাস্তায় উঠে বাঁয় না মেরে এখান থেকে ডাইনে মেরে হাসনাবাদে গিয়ে বসে রয়েছি। আর হাসনাবাদে গিয়ে আপনার হিজলার লোকদেরকে ধুইয়ে দিচ্ছি, যে ওদেরকে রাস্তা জিজ্ঞাসা করলাম আর আমার এরকম ভুল রাস্তা দেখিয়ে দিলে। আপনারা কিন্তু আমাকে রাস্তা দেখিয়েছেন ঠিক, কিন্তু মাতব্বারি করে আমি বায়না মেরে আমি কোন দিকে মেরেছি? আর আমি দোষ দিচ্ছি কার? মারের দরকার কার? বলেন বলেন। মারির দরকার তো হুজুরি। তোমার তো রাস্তা দেখে তুমি মেনে উঠে বাঁয়ে যাবা, তুমি ডাইনে কি করতে এসো? আল্লাহ তো আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। তুমি যদি মাতব্বারি করে যদি অন্য রাস্তায় গিয়ে জাহান্নামায় গিয়ে হাবুডুবু খাও, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। আজকের তো রাসূলুল্লাহ অসুস্থ শরীরে এসেছেন, বুখারী রিওয়ায়াত। ওই অসুস্থতার পিরিয়ডে এমন দিন চলে গেছে আল্লাহর নবী টোটালে আসেননি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে, আর মদিনার মসজিদ আর নবীর ঘর তো পাশাপাশি। আল্লাহর নবী এত অসুস্থ, মাথাটা উঁচু করবেন ক্ষমতা নেই। তা আম্মা আয়েশাকে বলছেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। নবীর ঘরের পর্দাটা সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দা যখন সরিয়ে দেওয়া হলো, তখন মসজিদে নববী আর নবীর ঘর তখন বলুন ওপেন হয়ে গেছে। তো আল্লাহর নবী দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মসজিদে নামাজ হচ্ছে। আল্লাহ নবী নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে দাদা দাদা করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই। আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ পড়ছে, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে ওরা আমাকে টানাটানি করেছিল। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নাই। আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা,
আজকের এই কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের এই কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের এই কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু বলুন না সুবহানাল্লাহ। আর আজ আমার সমাজে একদল মুসলমান আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। কদিন? কোন নামাজ? তাই বলতেছে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না। দুটো ঈদের নামাজ পড়ে বলতেছে তাই জান্নাত নিয়ে উঠতে পারবো না। ওজানোর মামুর বাড়ি। এই খোকা আমার দিক তাকা। আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত যখন নাযিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাযিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসেনকে ডাকলেন, আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না, বিচার হবে তোমার আমলের উপরে। অথচ আল্লাহ নবী বলেছেন তামাম পৃথিবীর জমিনে যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, তিনজন ব্যক্তি যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। তার ভিতরে এক নম্বরে আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। অথচ আল্লাহ নবী বললেন, আলী কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না, বিচার হবে তোমার আমলের উপরে। হ্যাঁ, কিসে বিচার হবে? আপনার মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল বলেছেন তামাম পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়, তিনজন ব্যক্তি যদি জান্নাতে না যায় তো ওই জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। তার ভিতরে নাম্বার 1 আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যদি জান্নাতে না যায়, জান্নাতে প্রবেশ না করে তো ওই জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। একটু জোরে বলুন। সেই আলী হুজুরকে ডেকে নবী বলছেন কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না, আমলে বিচার হবে। আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীগুম বাবুহা। আল্লাহ নবী বলেছেন আমি হলাম মদিনার জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরজা হচ্ছে আমার আলী। তার মানে কেউ যদি নবীর জ্ঞানের শহরে ঢুকতে চায় তো আলী হুজুরের দরজা দিয়ে ঢুকতে হবে। একটু জোরে বলুন। আরো দুদিন বছরে 2 দিন নামাজ পড়ে বলতেছে জান্নাত নিয়ে উঠতে পারবো না। আর মুসলমান আছে ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না। আর সমাজে কিছু নারী আছে মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা এখনো পর্যন্ত সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেকে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারাও পেশাব করে পানি নেয় না। এরা যদি বিনা তওবায় মারা যায় তোর কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ নবী কন্যা ফাতেমাকে ডেকে বললেন, ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে
নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, নবীর কন্যা হিসাবে তোর বিচার হবে না, বিচার হবে তোর আমলের উপরে, বিচার হবে তোর আমলের উপরে। অথচ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবনে তালাশ করলে দেখা যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে? কোন নামাজ কাজা নেই? আর আমার গা ফাতেমা, খাদিজা, রাবিয়া, সুবিয়া, তোগা তাহাজ্জুদ থাক, তোগা দূরবীন দিও 5 ওয়াক্ত বাবা না। তবে সব মা খারাপ না, সব বোন খারাপ না, ভালো আছে, তবে সংখ্যা খুব কম। অনেক মায়েরা আছে আলেমদের রস শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, অনেক জওয়ান যুবক আছে আলেমদের রস শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, তবে সংখ্যাটা কম, সংখ্যাটা কম। না, আপনার তাহাজ্জুদের যে ওই যে আপনাদের যে আছে না, চাট আছে না, চাটে দেখে নেবেন, ওয়াক্ত হলে তারপরে পড়বেন, ওয়াক্ত না হলে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে না। হ্যাঁ, আর আমি আপনাদেরকে বলছি, এই এখানে যত মুরব্বীরা আছেন আপনাদেরকে বলছি, মাগরিবের নামাজের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন, 2 রাকাত করে নিয়াত করবেন, সূরা ফাতিহার পরে আপনার 3 বার করে সূরা ইখলাস দেবেন। আর আপনার মুরব্বী যারা আছেন তাদেরকে বলছি ওই তাহাজ্জুদের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, তাহাজ্জুদের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, রাতের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। আর যুবকদেরকে বলছি তোমরাও যদি পারো তো আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রহমত হবে। আল্লাহ নবী বললেন তাম পৃথিবীর জমিনে যত নারী, সব নারী যদি তাম পৃথিবীর জমিনে যত নারী যারা ঈমান নিয়ে আমল করে মরবে, আল্লাহ পাক ওদের জান্নাত দেবে। আর আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। অথচ নবী বলছেন ফাতেমা কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, নবীর কন্যা হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোর আমলের উপরে। আমাদের বিচার হবে কিসের উপরে? সেই মনে নেই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সেই জন্য বলতে চাচ্ছি বাবা সময় নষ্ট করেন না। ইবাদত আমল করতে গেলে কিসের প্রয়োজন? সময় প্রয়োজন। আজ পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে বাবা স্টপ করো, স্টপ করো। ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যিনি জান্নাতে মেয়েদের সরদারিনী, তিনি আপনার ইন্তেকালের পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লাশ গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে নিয়ে
লাশ কবরস্থ করা হবে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু উনি লাশ কবরস্থ করার আগে উনি আগে কবরে নেমে পড়লেন কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস? কবর তোর ভিতরে যাকে রাখবো যিনি হচ্ছেন শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী, হাসান হোসাইনের আম্মা, বিশ্ব নবীর কন্যা। খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন খারাপ আচরণটা করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু জান কে শেরে খোদা আলীর বিবি, হাসান হোসেনের আম্মা, দিন দুনিয়ার বাদশার কন্যা। আমি কবর চিনি না, আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। বাবা ওই বালিশে মাথা দিয়ে একটু ভাববেন তো, যিনি মেয়েদের জান্নাতে সারদারিনী হবে তার ব্যাপারে যদি কবরের এই যুক্তি আসে, আর আমি বছরে 2 দিন নামাজ পড়ে বলতেছি জান্নাত নিয়ে উঠতে পারবো না, তোরে তো পাগলা গারদে দোয়ার দরকার। আর তুইও বেরেলে ঘুমুস কি করি, এত তেজ আলো বেরে। জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে ওদের নাম মুনাফিকের খাতায় লেখা হয়, আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। আর মুসলমান আছে জুমার নামাজ পড়ে কিন্তু ওদের ভিতরে আবার 2টো দল। জুমার নামাজ পড়ে ওদের ভিতরে আবার 2টো দল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল নুজুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। এখন আবার দেখছি অনেক মুসলমান 2 রাকাত ফরজ পড়ে পালিয়ে যায়, আগে পরে নামাজগুলো পড়ে না। ডিজিটাল নামাজ, হ্যাঁ কি নামাজ? ও মুরব্বীরা কথা বলেন, ওই 20 বছর 30 বছর আগে ওই 2 রাকাত ফরজ করে পালানোর রোগ ছিল, এখন নতুন করে ডিজিটাল হয়েছে। সারা জীবন অন্য জায়গায় ফাঁকি দিলি, ওই খোদার ঘরটা ভালো ছিল, সে খোদার ঘরেও ফাঁকি মারলি। হ্যাঁ, কিছু মানুষ আছে তারা দায়িত্বশীল ব্যক্তি, বিশেষ কারণে 2 রাকাত ফরজ পড়ে চলে যায়, কিন্তু তারা দায়িত্বশীল ব্যক্তি, তারা পরের নামাজগুলো বাড়িতে গিয়ে আদায় করে দেয়। তবে ঢের সংখ্যক মানুষ ওরা পরের নামাজগুলো বলুন পড়ে না। পড়ে না।
বাবা ওয়াজ কিন্তু ট্যাবলেটও না, ওয়াজ কিন্তু ক্যাপসুলও না যে বক্তারা আপনাদেরকে বলবে সব হাঁ করুন, আজকে সব গিলিয়ে দিয়ে বাড়ি যাবো। এ তো গেলানো জিনিস না। মানবেন না মানবেন আপনার ব্যাপার, তবে মানলে উপকার আর না মানলে ক্ষতি। বাবা শেষ কথা বলছি, শেষ কথা বলছি। আজকের এই মাহফিলটাকে আমরা আমাদের জীবনের শেষ মাহফিল মনে করি। এই মাহফিলটাকে জীবনের শেষ বৈঠক মনে করি। আপনি নামাজ পড়েননি, আপনি আপনার জীবনে অনেক অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন। আপনার জন্য এখনো ক্ষমার রাস্তা আছে না নাই? বলুন বলুন। আছে, তবে সেটা কিন্তু কালকের না, আজকের। ইবলিস ধোঁকা দেয়, আজকের অন্যায় করেছিস, এখন তো তওবা করতে হবে না, তুই এখন তো ইয়ং, আরো কিছুদিন যাক যাক পরে তওবা করিস। এটাও হচ্ছে ইবলিসের একটা চূড়ান্ত ধোঁকা। আপনি কাল পর্যন্ত বাঁচবেন তার নিশ্চয়তা কোথায়? আগামীকাল সকালটা জ্যান্ত অবস্থায় সকাল হবে তার নিশ্চয়তা কোথায়? উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। একটু বলুন সুবহানাল্লাহ। গুনাহ করার পরে কি করে? তওবা করে। হচ্ছে উত্তম গুনাহগার যে গুনাহ করার পরে তওবা করে। এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা আছে। আমি পার্টিকুলার কারোর দিকে আঙুল তুলবো না। আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন আর আল্লাহ জানেন। আমি কোন অপরাধের অপরাধী, আমি কোন অপরাধের অপরাধী আমি জানি আর আল্লাহ জানে। আমি জানি আর আল্লাহ জানে। আপনি তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। বাবা ওই চোখ দুটো বন্ধ হয়ে গেলে, দমটা ফুরিয়ে গেলে ওই তওবার দরজা কি হবে? তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ঘাবড়ানোর কারণ নেই। বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। একটু জোরে বলতে পারলেন না? আরো মহব্বতে বলুন। বান্দার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সেই আল্লাহ আজও আছে না নেই? আছে। মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর আল্লাহ নবীর মাথা কাটতে গিয়েছিলেন, যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন, মাথা কাটা হলো না। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমানের কলেমা পড়ার কারণে আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে আমার আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। শুধু ক্ষমার দৃষ্টিতে দেখেন না, আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও আমার আল্লাহ জীবিত অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। সেই আল্লাহ আজও আছে না নেই? ওমরের মতো কাট্টা কাফের আল্লাহ পাক তাকে ক্ষমাও করলেন। আল্লাহ তাকে জীবিত অবস্থায় জান্নাতে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। ফাইনা তাযহাবুন, এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? ও ছেলে, ও মেয়ে, কোথায় যাচ্ছ? কে তোমাকে বাঁচাবে?
এই আজকের আপনাদের এখানে আসার আগে আমি ওই তো কলম পত্রিকা দেখছিলাম, এই যে এসআইআর আপনার শুরু হয়েছে না, এসআইআর শুরু হয়েছে কুচবিহারে একটা মুসলমান বুড়ো, ওর নাম হচ্ছে খয়রুল শেখ। আপনার 2000 আপনার ওই কি বলে ভোটার লিস্টে 2002-এ আপনার ভোটার লিস্টে ওর নাম আছে খয়রুল শেখ, আর ওর কাছে যে আই কার্ড আধার কার্ড আছে উতি আছে খয়রুল শেখ। আধার কার্ড আর আই কার্ডে কি আছে খয়রুল শেখ, আর 2002-এর ভোটার লিস্টে আছে খয়রুল শেখ। ওর মধ্যে আতঙ্ক এসে গেছে, আমি তো ধরা পড়ে যাব, তাই বিষ খেয়েছে। এখন আপাতত হসপিটালে ভর্তি, আল্লাহ জানে তার অবস্থা কি হবে। তাহলে কোন চিন্তার মানুষ দেখেন, ও এই ভয়ে বিষ খেয়ে মরতেছে, তার মানে এর চেয়ে মনে হয় জাহান্নামের আযাব কম। আরে যে লোকটা বিষ খেয়ে মরলো তো আত্মহত্যা করলো, ওর ঠিকানা কোথায় বলুন বলুন? তাহলে এই এসআইআর ভয়ে এর থেকে যদি নাম বাদ যায়, হয়তো ওরে কোথাও দিয়ে দেবে, বাংলাদেশে পাঠাই দেবে, ওর চেয়ে বিষ খেয়ে মরে যায়। কি আশ্চর্য ব্যাপার বলুন তো। অথবা আমি হিজলার জওয়ান যুবক মা বোন প্রত্যেককে বলে যাচ্ছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তির জন্য যদি ক্ষমা থাকে, আমাদের জন্যও ক্ষমা আছে। এবং সেই ওমর হুজুর সম্পর্কে রাসূল কি বললেন? আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদ নবিয়ান লাকানা ওমর নবিয়ান। আল্লাহ নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি, ওই ওমর নবী হতো। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? যে ওমর নবীর মাথা কাটতে গেছিলেন। শুধু তাই না, আল্লাহ নবী ওই ওমর হুজুর সম্পর্কে বলেছিলেন, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি আল্লাহ নবী, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঢুকছে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। ও ছেলেরা, সেই আল্লাহ আজও আছে না নেই? তাহলে এখনো তো আমাদের জন্য তওবার দরজা খোলা রে বাপ। তুই ফিরে আয় না, তুই তওবাটা করে তুই একটু মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি কর, তুই নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি কর, আমলের সঙ্গে সম্পর্ক তৈরি কর না। এখনো তো সময় আছে। আমি মোহাম্মদ শাহানুর আলম আবার বলছি, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদের বলতেন, বাবারা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেন না এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে নাজাত দান করবে।
অন্যায়ের কথা মনে করে তুমি যখন তওবা করবে, তোমার তওবা যদি খালিস অন্তরে তওবা হয়, আল্লাহ তোমার তওবা কবুল করে শুধু তোমার গুনাহগুলো maaf করে দেবে না, শুধু তোমার গুনাহ maaf করবে না, আল্লাহ একটা অফার দেবে। কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি শুধু বান্দাকে maaf করব না, বান্দা যদি খালিস অন্তরে তওবা করে আমি আল্লাহ শুধু বান্দাকে maaf করে দেব না, ওর যদি 1 কেজি গুনাহ থাকে, ওই 1 কেজি গুনাহর কথা মনে করে ও যদি তওবা করে, ও তওবা কবুল করে আমি 1 কেজি গুনাহ maaf করে দেব, আর আমি ওই 1 কেজি গুনাহগুলো নেকি দ্বারা বদলিয়ে দেব। একটু মহব্বতে বলতে পারলেন না? আরো জোরে বলুন। যদি কথাটা বুঝতে পারতেন অটোমেটিক আপনাদের জবান দিয়ে আরো জোরে সুবহানাল্লাহ বেরিয়ে যেত। মনে করুন আপনি 1 কেজি গুনাহ করেছেন, সেই গুনার জন্য খালেস অন্তরে কি করছেন? তওবা করছেন। আল্লাহ আপনার ওই তওবাকে কবুল করে ওই 1 কেজি গুনাহ maaf করবে, আর maaf করার পরে ওই গুনাহটাকে নেকি দিয়ে বদলিয়ে দেবে। আল্লাহ আপনাকে আরো 1 কেজি নেকি দিয়ে দেবে। এটা আমার ভাষায় বোঝানোর জন্য বললাম। এখনো সময় আছে ফিরে আসার। আমি জওয়ান যুবককে বলে যাচ্ছি, বাবা এখনো সময় আছে, তোরা মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি কর বাবা। একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে কে? বলুন বলুন। আমাদেরকে মারতে পারে কে? একজন ইমানদার হিসাবে অন্তত এতটুকু এই বিশ্বাসটা রাখবেন। একজন ইমানদার হিসাবে এই বিশ্বাসটা রাখবেন, যে আমাকে বাঁচাতে পারে আমার রব, আমাকে বাঁচতে পারে আমার রব। ও ছেলে ও মেয়ে শুনে রাখো, গভীর রাত, তিসুতি রাত, আব্বা ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আব্বা মা ঘুমিয়ে পড়েছে, সবাইকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, উজু করো, নামাজের পাটিতে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করো, 2 রাকাত নামাজ পড়ে তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, হাত দুটো তোলো, বিগত জীবনের গুনার কথা মনে করো, আল্লাহর কাছে কাঁদো, 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 কাঁদো। তুমি যখন কাঁদবে ওই দৃশ্যটা আমার আল্লাহ দেখতে পায়, আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে দেয়, যাও না আমার বান্দা এই গভীর রাতে কাঁদে কেন? ফেরেশতারা হাজির, বান্দা বলে আল্লাহ আমার জীবনের গুনাহ maaf করে দিন, জাহান্নাম আর আগুন হারাম করে দিন। মুনাজাত শেষ হয়ে গেলে ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে, বান্দা যদি এতই রোলাগারি করে, এতই কান্নাকাটি করে, ওরা যদি আমাকে একবার দেখে কত কান্নাকাটি করো, ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যায়, আমি ওদের জীবনের গুনাহগুলো maaf করে দিলাম। তোরা সাক্ষী থাক। আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে ফেরেশতারা বান্দা যদি আমার জাহান্নাম না দেখে, এতই রোনাদারি করে, বান্দা যদি একবার জাহান্নাম দেখতো কতই না রোনাদারি করতো, তোরা শাস্তি হয়ে যাবে আল্লাহ পাক ওদের জন্য আমার জাহান্নাম আর আগুন হারাম করে দিলাম। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? এই রাস্তা দেখিয়ে দিলাম, এইবার কি করবেন আপনার বাবা?
তবে আপনাদের কাছে দোয়া চাই, ওয়াজ করা সহজ, ওয়াজের উপরে আমল করা। আমার জন্য অন্তত এতটুকু দোয়া করবেন যে আল্লাহ শাহানুর আলম যতটা আমাদেরকে বললো তার চেয়ে ওকে আরো বেশি আমল করার তৌফিক দিও। একটু বলুন আল্লাহুম্মা আমিন। অন্ততপক্ষে এতটুকু দোয়া করবেন আমার জন্য। আমি যতটা আপনাদেরকে বলেছি আল্লাহ যেন তার চেয়ে বেশি আমাকে আমল করার তৌফিক দেয়, নইলে আমার ওয়াজ করার স্বাদ মিটিয়ে দেবে। বলবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অত্যন্ত দুঃখের সঙ্গে এতগুলো মিডিয়া, দুঃখ, কিছু কিছু বক্তারাও নামাজ পড়ে না। একটা কথা বলে দিলাম, দুঃখ, আফসোস। আমার রিপোর্ট সবচেয়ে ভালো দিতে পারবে আমার স্ত্রী আর আমার ড্রাইভার। ঠিক বললাম না ভুল বললাম? আমার স্ত্রীর সঙ্গে আমার যতটা সময় না পাস হয় তার চেয়ে বেশি সময় পাস হয় ড্রাইভারের সঙ্গে। ও আমার একদম ভিতরের খবর বলে দেবে, কায়সা হুজুরে। হ্যাঁ, বয়সের সময়, আপনার বয়সের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় একটু গড়বড় হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নেব, আমি ছোট্ট একটু দোয়া করব। আমার পরপরই সম্ভবত আজান হবে নাকি? আজান হবে বা জামাত নামাজ হবে, তারপরে নতুন করে আবার ওয়াজ মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা বলি, অনেক মানুষ নামাজ পড়ে ভুল পড়ে, উযু করে ভুল করে, ফরজ গোসলে ভুল, গোসলে ভুল, উযুতি ভুল, নামাজে ভুল। অনেক আছে নামাজ পড়ে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে নামাজ পড়তেছে। চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। যারা চোখ বন্ধ করে নামাজ পড়বে ওরা কানা হুর পাবে। কি হুর পাবে? কানা হুর। বাবা, এক রাকাত নামাজে সেজদা কটা? দুটো। আচ্ছা দেখেন তো, আমি ওই এক রাকাত নামাজে দুটো সেজদা করতেছি, ভুল হয়ে গেলে ধরে দেবেন। রেডি? সেজদায় গেলাম, উঠলাম, আবার সেজদায় চলে গেলাম। কোন জায়গাটা ভুল হয়েছে বলেন দিন? বলুন বলুন বলুন। এই দুই সেজদার মাঝখানে আমাকে সোজা হয়ে বসতে হবে, কমপক্ষে এক তাসবিহ পরিমাণে এখানে আমাকে দাঁড়াতে হবে। এই এক তাসবিহ পরিমাণে ওয়েট করাটা হচ্ছে ওয়াজিব। এক তাসবিহ পরিমাণে ওয়েট করা কি বলেছি? ওয়াজিব। আপনি রুকলেন না, দ্বিতীয় সেজদায় চলে গেলেন, সো সেজদা দিলেন না, নামাজ ফাসাদ হয়ে গেল। অনেকে জানে না। আবার অনেকে রুকু থেকে যখন সেজদায় যায় দেখবেন এই জামা লুঙ্গি টেনে উঁচু করে। দেখেছেন? দেখেছেন? আল্লামা হুজুর লিখেছে মাকরুহ তাহরিমি। আমি সব আল্লামা হুজুরের কিতাব থেকে বলছি। আল্লামা হুজুর লিখেছে কেউ ওই জামা লুঙ্গি সামনের দিক দিয়ে টেনে ধরুক আর পিছনের দিক দিয়ে টেনে উঁচু করুক, ওটা মাকরুহ তাহরিমি হবে। অনেকে জানে না। কি করে নামাজে দাঁড়াতে হবে? আমি যখন নামাজে দাঁড়াবো আমার নজরটা কোন দিকে থাকবে? আমি যখন রুকুতে যাব আমার নজরটা কোন দিকে থাকবে? আমি যখন সিজদায় যাব আমার নজরটা কোন দিকে থাকবে? আমি যখন সিজদায় যাব আগে নাক না আগে কপাল? বলুন তো। অটোমেটিক দুটো দল হয়ে গেছে। তা বললি হবে না, তা বললি হবে না। আগে কোনটা ঠাকাবেন? আগে নাক ঠাকাবেন না আগে কপাল ঠাকাবেন? অনেক বড় বড় কিতাবে আগে নাকের কথা এসেছে, কিন্তু আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আগে কপাল তারপরে নাক। আগে কপাল তারপরে নাক। তাহলে আমরা বাঙালি মানুষ কোনটা মানবো? আল্লামা হুজুর মানবেন তো নাকি?
যিনি ছিলেন আধ্যাত্মিক জগতের মানুষ, যিনি ছিলেন তিন চোখওয়ালা মানুষ। একটু বলুন সুবহানাল্লাহ। আগে কপাল, তারপরে না না না, আমি কিন্তু বিতর্কে যাচ্ছি না, আমি আল্লামা হুজুরকে অনুসরণ করব, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু জোরে বলুন। যিনি ফুরফুরা শরীফে গেলে মুজাদ্দেদে জামান জানাকে দেখে বলুন 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 কি করতেন? দাঁড়াতেন। ছাত্রকে দেখে শিক্ষক দাঁড়াতেন। আল্লামা হুজুর বলেছিলেন, আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, আমার শরম হয়। মুজাদ্দিদুল জামান বলেছিলেন, ও তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। একটু জোরে বল না বাবা, মুরব্বীরা জোরে বলেন না। আমি কিন্তু এই কি বলে আল্লামা হুজুরের কিতাব আমি জলসা জলসা বিক্রি করি। কাজটা ভালো না খারাপ? হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, নামখানা, কাকদ্বীপ, হাজার হাজার কিতাব বিক্রি করেছি আমি, হাজার হাজার কিতাব। এর পিন 70 টাকা, আমি 50 টাকা করে বিক্রি করি ভাই। এখন এই হিজলের যদি কারুর লাগে আমার এই সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। আমি হুজুরের কিতাব বিক্রি করি কেন জানেন? একদিকে দ্বীনি খেদমত আর অপর দিকে হুজুরের কিতাব বিক্রি করলে তার একটা রুহানি দোয়া পাবো না পাবো না? ও মুরব্বির একটু বলেন, পাবো না পাবো না? আল্লামা হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র আমি। 11 বছর বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়েছি। আজকে যে সম্মান দিয়েছে এ তো আল্লামা হুজুরের ওসিলায় পেয়েছি, দাদা হুজুরের ওসিলায় পেয়েছি, 5 হুজুরের ওসিলায় পেয়েছি। আমি বাংলাদেশে মাহফিলে গেছি, তো আমি গিয়ে যে বাড়িতে আমার শোয়ার জায়গা, বিশ্রামের জায়গা, শুয়ে আছি, একটা বুড়ো লোক এসেছে, বলছে যে শুনছি ইন্ডিয়া থেকে হুজুর আইছে, ওনাদের যে ভাষা, হুজুর কোথায়? তো বাড়িওয়ালা বলছে যে হুজুর বিশ্রামে আছে। তো বলছে আমি একটু হুজুরের সঙ্গে দেখা করব। কিন্তু আমি তখন বিশ্রামে ছিলাম, কিন্তু ঘুম আসেনি, আমি ঘুম আসেনি। তো ওনারা আমার কাছে আসতে দেবেন না মুরব্বিকে, কারণ আমার যদি ঘুম ভেঙে যায়, তো আমি ঘরের ভিতর থেকে আওয়াজ দিলাম ওনাকে আসতে দেন। তো উনি গিয়ে আমাকে সালাম কালাম করে, আপনার কি বলে মুসাফা করে আমাকে জিজ্ঞাসা করছে বসিরহাটে বাড়ি কোথায়? তো আমি বললাম যে আল্লামা হুজুরের বাড়ির পাশে। বলার সঙ্গে সঙ্গে আমার জাপটিয়ে ধরেছে, আমাকে জাপটিয়ে ধরে 2 চোখ ভরা পানি। আহা, আপনি আল্লামা হুজুরের বাড়ির পাশের মানুষ? আমি বললাম তো বাড়ির পাশে, বললাম হুজুরের মাদ্রাসার ছাত্র আমি। তো আমাকে জড়িয়ে ধরে চুমা দিচ্ছে। কি মহব্বত, কি ভালোবাসা! আজকের অত্যন্ত দুঃখ যে আমার সমাজের একদল মুসলমান তারাও আল্লামা হুজুরের কিতাব পড়ে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার চ্যালেঞ্জ, অধিকাংশ নামাজি আল্লামা হুজুরের আপনি নামাজ শিক্ষা পড়ে দেখেন, আপনার নামাজের ভিতরে ভুরি ভুরি ভুল, ভুরি ভুরি ভুল। আল্লাহ আমাদের শোনার চেয়ে বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন, বলুন আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ, আজকের পবিত্র জুমার রাত
আমরা যতগুলো মানুষ হাত তুলেছি, আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপী আর কেউ নেই। রাতের আধারে দিনের আলোকে প্রকাশ্য গোপনে অনেক গুনাহ করেছি আমরা। আল্লাহ পৃথিবীর মানুষের দৃষ্টি আড়াল করতে পেরেছিলাম, আপনার দৃষ্টি আড়াল করতে পারিনি। আজকের এই জুমার রাতে দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। আপনি যদি আমাদের মাফ না করেন, ক্ষমা না করেন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি যদি আমাদের মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি মাফ না করেন, আপনার কোনো লাভ হবে না। যেখানে লাভ ক্ষতির কোনো প্রশ্ন না। আপনার নাম রহমান, রহিম, গফুর, গফফার। ওই গফুর ও গফফার নামের ওসিলা আমাদের প্রত্যেককে বেগুনাহ মাসুম বানিয়ে দিন। আমাদের আব্বা মা, স্ত্রী, পুত্র, আহালবর্গ, আপনজন, মুহাব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। আমি যে আলোচনা করেছি, আল্লাহ যদি কিছু ভুল বলে থাকি, আপনার বান্দাদের স্মৃতি থেকে মুছে দেন। আর আমি যেগুলো সঠিক বলেছি, উভয়কে আমল করার তৌফিক দেন, উভয়কে আমল করার তৌফিক দেন। আল্লাহ এই গ্রামের নারী পুরুষ যারা কবরস্থ, আজকের এই মাহফিল দিতে গিয়ে যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, কমিটির সোনার ছেলেরা কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ ওদের প্রত্যেককে আপনি দিনের খাদেম বানিয়ে দিন, প্রত্যেককে দিনের খাদেম বানিয়ে দিন। আল্লাহ এই মাহফিলের ওসিলায় এই গ্রামে আপনার খাস রহমত নাজিল করুন। এই মাহফিলের ওসিলায় এই গ্রামের কবরবাসীদের উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করুন। আল্লাহ আপনার ভয় আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করে দেন, আপনার ভয় আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করে দেন। আর বিশ্ব নবীর ভালোবাসা দিয়ে আমাদের অন্তর ভরে দেন, নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তর ভরে দেন। আল্লাহ আর একটা দোয়া চাচ্ছি, তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করুন, মসজিদ মাদ্রাসা হেফাজত করুন, ওয়াকফ সম্পত্তি হেফাজত করুন, খাস করে প্যালেস্টাইনের উপরে আপনার রহমত আপনি নাজিল করুন, রহমত আপনি নাজিল করুন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। পাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার।